गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी तुम्हारा खूब भालो आछो आमिও भीषण भालो आছি। আজকে ক্রাফট নিয়ে এসেছি টিস্যু পেপারের উপরে, কারণ রিসেন্ট ঘুরতে গেছিলাম। তো এখন তো জানো যে টিস্যু পেপার যে কোনো রেস্টুরেন্টে বলো যে কোনো কিছু খাবার অর্ডার দিলে আমাদের কিছু আসুক না আসুক টিস্যু পেপার এসে হাজির হয়। তো আমরা রিসেন্ট ঘুরতে গেছিলাম, তো সেখান থেকে এরকম টিস্যু পেপার অনেকগুলো জোগাড় হয়ে গেছে। তো ভাবলাম এই টিস্যু পেপারগুলো দিয়ে আমরা কিছু কিছু ক্রাফট বানানো যাক, কিছু কিছু দেওয়ালকে সুন্দর করে সাজানো যাক। তো চলো আজকে যাওয়া যাক ভিডিওতে। কিন্তু তার আগে টিস্যু পেপারগুলোকে আমি ছিঁড়ে নেবো এইভাবে সুন্দর করে, যতগুলো পারবে কুচি কুচি করে নাও। তারপরে একটা এরকম বাটিতে জল নিয়ে নিচ্ছি আর এই জলের মধ্যে সবগুলো দিয়ে দেবো। আর টিস্যু পেপারগুলো এটা পুরো রাত আমি ভিজতে দেবো, কারণ এটা যত ভালো ভিজবে তত ভালো সুন্দর একটা পেস্ট তৈরি হবে, যেটা দিয়ে আমরা সুন্দর করে কাজ করতে পারবো। তো এটা সারা রাত ভিজুক, তারপরে আবার আসছি। তো দেখো এটা পুরো ভিজে গেছে। তারপরে এরকম সারা রাত ভেজানোর পরে দেখতেই পাচ্ছ পুরো একদম নরম হয়ে গেছে। তো এটা দিয়ে আমরা খুব সহজে পেস্ট তৈরি করতে পারবো। এখানে আমার স্টুডেন্ট আমাকে একটু হেল্প করছে। এর মধ্যে আমি এখানে ইউজ করছি গ্লু, এখানে আমি ফেভিকল আঠা ইউজ করছি। এর সঙ্গে আমি একটু ওয়ালপুট্টি মিশিয়ে নিচ্ছি, ঠিক যেরকম আমরা খাবার বানাই সেরকম মনে হচ্ছে। কিছু আমরা হয়তো পকোড়া ভাজবো। তো দেখো একদম যতক্ষণ না স্মুথ পেস্ট না আছে ততক্ষণ কিন্তু খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু জিনিসটা হবে না, তার জন্য এখানে ওয়ালপুট্টি ইউজ করতে হচ্ছে। এবারে তোমার পছন্দ মতো তুমি এখানে কালার ইউজ করো। আমি যেহেতু সূর্যমুখী বানাবো সানফ্লাওয়ার, সেহেতু সানফ্লাওয়ারের যে কালারগুলো আছে সেগুলো আমি প্রথমে মিক্সড করে নিলাম। এরপরে একটা ফুলে এঁকে নিয়েছি আমি। এরপর সুন্দর করে আমি এখানে মোজনা ইউজ করছি। তোমাদের কাছে যদি মোজনা না থাকে তোমরা নর্মাল চামচ দিয়ে করতে পারো। খুব আস্তে আস্তে কাজগুলো করতে হবে। আর এই কাজটা করতেও কিন্তু বেশ ভালো লাগছিল, একটু টাইম লাগছিল যদিও। এভাবে আমি একটা একটা করে কমপ্লিট করছি। এটা দেখে পরে মনে হচ্ছে পুরো কেকের ক্রিম দিয়ে কিছু হয়তো বানাচ্ছি, সেরকমই লাগছিল পুরো। এভাবে সব পাপড়িগুলো করে নিলাম। তারপর আমি এখানে পাতাগুলো করে নিচ্ছি। এখানে পাতায় সেট দিচ্ছি হালকা আর ডিপ। এখানে গ্রিন কালারটাও করে নিয়েছি, একটা লাইট গ্রিন আর একটা ডার্ক গ্রিন, দুটোকে একসঙ্গে মিক্সড করে দিচ্ছি। তো এটাতে একটা সেট তৈরি হচ্ছিল যেটা দেখতে বেশ সুন্দর লাগছিল। এভাবে পাতাগুলো কমপ্লিট করে নিচ্ছি। দেখো আমার মোটামুটি পুরোপুরি শুকিয়ে গেছে। শুকানোর জন্য আমি পুরোপুরি একটা রাত রেখে দিয়েছিলাম। তারপরে আমি পুরো ব্ল্যাক কালার করে দিলাম। এরপর আমি 3D লাইনার ইউজ করছি। যদি তোমাদের কাছে 3D লাইনার না থাকে তোমরা নর্মাল এমনি ফেব্রিকও ইউজ করতে পারো। এরপর এখানে মিরর ইউজ করছি। যেটা আরেকটু সুন্দর যেন দেখতে লাগে তার জন্য। এরপর সাইডগুলোতেও আমি ছোট ছোট মিরর ইউজ করে দিয়েছি। তো ফাইনালি রেডি হয়ে গেছে। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে। আমি নিজেও এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু ভাবিনি যে এতটা সুন্দর লাগবে। এটা দিয়ে আমি অনেক কিছু ট্রাই করবো আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, যেগুলো আমি টিস্যুর ওপরে কীভাবে কাজ করছি। নেক্সট ট্রাই করবো আমি বোতলের ওপরে, তারপরে দেখা যাক আর কিসের ওপর ট্রাই করা যেতে পারে। কিন্তু আমার এটা ভীষণ ভালো লেগেছে, মানে আমি নিজে করে আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। তো চলো এবার ভালো ডেকোরেট করে দেখা যাক। আর এটা আমি দুভাবে ডেকোরেট করবো ঠিক করেছি। তো দেখি কোনটা সব থেকে বেস্ট লাগছে। অতি অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।